আমরা করতে পারি, মুর্শিদের হুকুম আহকাম যতটুক পারি ততটুক যেন করার জন্য আমরা ত্রুটি না করি। আমি অনেক জায়গায় দেখেছি, একটি জায়গায় মাহফিল মজলিস হলে আমার তরিকার ভাইয়েরা সেই জায়গায় অংশগ্রহণ করে না। আজকে এই আনু ব্যাপারীর বাড়িতে রাজ্জাকের বাবা এই আমাদের মতো একজন এই জগতে বিচরণ করেছে না, দীর্ঘদিন এই সমাজ সংসারে আমাদের সাথে উঠা বসা করেছে, আমার মহান মুর্শিদের দরবারে দিয়েছে। আজকে সে আমাদের মাঝে নাই। এই আনু ব্যাপারীর মতো আমাদেরও তো একদিন চলে যেতে হবে। আমাদের একটু ওই কথাটা তো স্মরণে আমাদের আসে না, কখন কার মালিকের মওত হাজির হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। খবরদার, আমাদের বয়সের কিন্তু হিসাব আমরা জানি না। কোথায় ছিলে, কোথায় এলে, যাবে কথা বলো, যাবার সাথে তোমার সাথে কিনিবে বলো। যত সময় স্রষ্টার সাথে না হবে পরিচয়, তত সময় তোমার আরাধনা পুরা হবে না নিশ্চয়। আমরা কোথায় আছিলাম জানি না, কোথায় আছি এটা কিন্তু জানি, কিন্তু আবার কোথায় যাব এটা কিন্তু জানি না। আমরা কিন্তু এখন বর্তমানে হারানো জীবন নিয়ে এই সমাজ সংসারে চলতেছে। আমাদের কোথায় যাব এটা কিন্তু জানিয়ে যাইতে হবে, না কিন্তু উপায় নাই। এই জানার জন্য একজন জানলার কাছে গেছি, তারপরেও কি আমাদের জানার বাসনা জাগে না? কেন গেলাম? আজকে আমাদের সেই মুর্শিদের দরবারে যাওয়ার বয়স অনেকের 15, 20, 30, 40 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের আকলাক আকিদা খাসালাতের পরিবর্তন ঘটাইতে পারি নাই। কারণটা কি? কারণ খুঁজবেন। কেন গেলাম? একজন ভালো মানুষের কাছে ভালো মানুষ করতে পারলাম না। একজন আল্লাহর ওলি না, আল্লাহর রাসূল কিন্তু ওলি না। সে আল্লাহ রাসূলের একজন আল্লাহ রাগ উঠিয়া করে মহান আল্লাহ এই সারা মাকলুকাত 18,000 মাকলুকাত 80,000 আলো মিলে 98,000 যার উঠিয়া করে আল্লাহ সৃষ্টি করেছেন। তার এই আল্লাহ রাসূল, ওই আল্লাহ রাসূলের দরবারে গেলে একজন আম মানুষ, আল্লাহর আম বান্দা একজন ওলি হইতে পারে। এই ওলি বানানোর কারিগর পাড়া হাউস হচ্ছে মাঝ ভান্ডার দরবার শরীফ। কিন্তু আমরা ওলি হইতে যাইয়া একজন ভালো মানুষ হইতে পারলাম না। এটা একটু খুঁজবেন না, চিন্তা করবেন না? একজন ভালো মানুষ আজকে এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ দূর করতে পারি নাই। কারণ নাকি এইগুলি পরিহার করতে হবে। ভাই ভাইয়ের প্রতি সহানুভূতি, মহব্বত, প্রেম, ভালোবাসা থাকতে হবে। একজনের সুখের দিকে আর একজন আগাইয়া আসতে হবে। এর নাম হল তরিকার বন্ধন, মুর্শিদের বন্ধন। সেই বন্ধন আমাদের তৈরি করতে হবে। কোরআন হাদিস
আমাকে অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আপনারা জীবন ভর ওয়াজ শুনেছেন। ওয়াজে পরিবর্তন হইতে পারেন নাই, আমরাও পারি নাই। ওয়াজে মানুষ পরিবর্তন হইতে পারে না যত সময় পর্যন্ত আমার পরিবর্তন আমি নিজে না হব। সারা জিন্দগি ধরে যদি ওয়াজ শোনেন, কাজ হবে না। ওয়াজ শুনে যদি আমল না করেন, কর্ম না করেন, তাহলে ওয়াজ কোনো কাজে আসবে না। তাই আমি পায়ে হাত দিয়ে সকলকে অনুরোধ করব, যারা মসজিদের দরবারের গোলামের খাতায় নাম লিখিয়েছেন, গোলাম হয়ে যেন খবরে যাইতে পারি, এতটুকু কর্ম যেন আমাদের মধ্যে থাকে। আমি সকলের প্রতি সেই অনুরোধ রাখছি। আজকে বর্তমান প্রেক্ষাপটে আপনারা তো জানেন, এই জায়গা যারা বসা আছে সবাই গুরু ধরা, পীর ধরা মানুষ। আমাদের সকলের হৃদয়ের ভিতরে কঠিন ব্যথা, কষ্ট প্রকাশ করতে পারে না। আজকে সারা বাংলাদেশে যাদের উচিলা করে এই বাংলার জমিনে এই কলেমার দাওয়াত পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহর কোরআন পেয়েছি, সেই আল্লাহ